একটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এন্তেকালের পরেই এই বাংলাদেশের দুঃসময়ের হাল ধরেছিলেন আমাদের দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আমার সৌভাগ্য হয়েছিল জিয়াউর রহমানের সাথে হাত মিলানোর সময় হাত মিলাইতে পেরেছি। অত্যন্ত সহজ সরল একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা উনাকে এই দুনিয়া থেকে নেওয়ার পরেই বাংলাদেশের ওই সময় একটা দুঃসময় এসেছিল। আজকে যদি জিয়াউর রহমানের মতো মানুষ বাংলাদেশে থাকতেন, বাংলাদেশ আমার মনে হয়, আমার বিশ্বাস, বিশ্বের একটা নামকরা রাষ্ট্রে পরিণত হতেন। উনার যে সময়টা, অল্প সময় জিয়াউর রহমানের সময়, তার মধ্যে বিশ্বের মধ্যে যে আলোড়ন সৃষ্টি করেছিলেন। সৌদি আরবে গাছ রোপণ করেছিলেন, ইরাক ইরান যুদ্ধের মধ্যে উনার যে মেহনত, যুদ্ধ যে উনি বন্ধ করতে পেরেছিলেন। আজকে শত্রুপক্ষ সহ্য হয় নাই, উনার মতো মানুষকে শেষ করে দিছে। আজকে উনার পরে, আমাদের শহীদ জিয়াউর রহমানের পরে ম্যাডাম খালেদা জিয়াও এই দেশকে নিরলস চেষ্টা করে গেছেন। একজন ভালো মানের মহিলা ছিলেন। আমার দেখা মতো, আমি ওনাকে কাছে থেকে দেখেছি। আমি ছাত্র দলের সেক্রেটারি ছিলাম, তখন থেকেই আমি ওনাকে দেখেছি। উনি একজন ভালো মানের মহিলা ছিলেন। ওনার কাছে হিংসা বিদ্বেষ কম ছিলেন। উনি যখন এই দেশের প্রধানমন্ত্রী হন, সাথে সাথে বাংলাদেশের মানুষের সাক্ষাৎকার নিয়েছিলেন। সাক্ষাৎকারের মাধ্যমে অনেকের তখনকার দুঃসময়ের যে মানুষের সাথে ডক্টর খন্দকার, ওনার নামটা বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী খন্দকার মোশাররফ সাহেবের সাথে উনি বসে বসে মানুষের বসি সাক্ষাৎকার নিতেন, কথা শুনতেন, মানুষের তখনকার সমাধানগুলি উনি করে দিতেন। এর পরবর্তীতে আস্তে আস্তে বয়সও হয়, উনি দেশের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। আজকে উনার আমার দুঃখ হয়, এদেশের যে আমরা যে রাজনীতি করি, এত বড় একজন ভালো মানের মহিলার চিকিৎসা নিয়ে যে যারা উপহাস করছিলেন, আজকে তো দেখলেনই উনি মারা গেলেন। কিন্তু আজকে আর আমরা ফিরে পাবো না। আমাদের আজকে বহুত বড় একটা দুঃখ যে আজকে যদি চিকিৎসা, মারা তো আমরা সবাই যাব, এই দুনিয়ার থেকে আমাদের বিদায় নিতেই হবে। কেউ থাকতে পারবো না, পারিও নাই। আজকে উনিও যে চিকিৎসা ছাড়া এই দেশে মারা গেলেন, এটা বড় দুঃখজনক। আজকে যারা এই ষড়যন্ত্র করে ওনার চিকিৎসাটা করতে দেন নাই, উপবাস করছেন, আমি জানি না ওনাদের মৃত্যুটা কিভাবে আল্লাহ তাআলা দিবেন, আমরাও তো দেখব। আজকে যারা ওনাকে অন্যায়ভাবে এই জেলে নির্যাতন করে রেখেছিলেন, আজকে তো দেখলেন উনি এদেশের টাকা এক টাকাও নিয়ে মেরে দিলেন না, দুনিয়ার থেকে চলে গেলেন। আজকে লক্ষ লক্ষ মানুষ এই সংসদ ভবনের সামনে সকাল থেকে ওনার জন্য অপেক্ষা করতেছেন, শুধু একটু ওনাকে জানাজার নামাজের শেষ বিদায় দিবেন। আর জীবনে আমাদের সাথে দেখা হবে না। আর আমরা কখন যে দুনিয়ার থেকে বিদায় নিব তাও জানি না। আমাদের এই জানাজাতে আমাদের দোয়া যেন আল্লাহ কবুল করেন, ওনার জীবনের গুনাহ মাফ করে দেন। আজকে উনি এই ক্ষমতায় ছিলেন বলে আজকে আমরা ছাত্রদল থেকে এই জাফরুল হাসান সাহেবের মাধ্যমে আমরা এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি জীবন শেষ করে আজকে বহুত বেদনা নেই আজকে এখানে বসে আছি। তো আমার আজকে বড় দুঃখ হয়, আজকে বড় দুঃখ। আর জানি না এই ধরনের মহিলা আর বাংলাদেশে আসবেন কিনা। এই যে জিয়াউর রহমানে বিদায় নিয়েছেন, আমাদের দেশের কি অবস্থা হবে আল্লাহ পাকই ভালো জানেন। এ দেশ কোন দিকে যাবে, কি মানুষের কি অবস্থা হবে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।